সেমিফাইনালে প্রথম ম্যাচ ফ্রান্স ভার্সেস স্পেন। আমি ভেবেছিলাম ফ্রান্স জিতবে, তার একদম বিপরীত। ঠিক যেমন ইউরো কাপে 2025-এ হয়েছিল, স্পেন লিড করে জিতে নিয়েছে ফ্রান্সের বিরুদ্ধে 2-1 গোলে। ঠিক এবারে ওয়ার্ল্ড কাপও সেম কেস, 2-0 গোলে জিতে গিয়েছে। স্পেন 2 গোল দিয়ে দিয়েছে। প্রথম প্ল্যানটা একটা পেয়েছিল, ওই প্ল্যানটা ফ্রান্সটা কোনো মনে হয় না, ওটা যেটা মানে মিলে যেটা মেরেছে শট, ওটা তো একদম ও একদম ছকে ছিল। এইভাবে ওখানে গেলে একবার মার খাবো, কিন্তু এটা প্ল্যানটি পেয়ে যাবো, তাই হয়ে গিয়েছে। প্ল্যানটি 22 মিনিটে প্ল্যানটি করে ওরা যা বলে একটা গোল করে দেয়। প্ল্যানটি ভালো মেরেছে, গোলকিপার কোনো সেভ করতে পারলো না। ওর পরে ফের 58 মিনিটে পুরো গোল করে দিয়েছে। এমবাপ্পে খেলতেই দেয়নি। ফ্রান্স যে ম্যাচগুলো আগের ম্যাচগুলো যা খেলে খেলে এসছে, একদম স্পেনের বিরুদ্ধে সবাই বলবে স্পেনের বিরুদ্ধে সেটা খেলতে পারেনি। আর ওদের মিডফিল্ডার আর ওদের যে ব্যাগি স্টোপার খেলতেই দেয়নি একদম। এদের ওপেনার, এদের স্ট্রাইকার গুলো খেলতেই দেয় না। এমবাপ্পে কারেক্ট খেলতেই দেয় না। ফ্রান্সকে যে কটা ম্যাচ খেলে এসছে তার এই ম্যাচটা 5% খেলতে পারেনি। আর এই খেলতে পারেনি কারণ নয়, খেলতে ওরা দেয়নি। স্পেন বহুত হার্ড ভাবে খেলছে, ঠিক আছে। ওর সিনিয়র প্লেয়ার 3জন যে মিডফিল্ডার আছে না, খেলতে দেবে না এরা। দেখা যাক ফাইনালে কি করে, কে জেতে। পরের ম্যাচে ফাইনালে তো আর্জেন্টিনা ইংল্যান্ডের মধ্যে যে জিতবে সে ফাইনালে চলে যাবে। এখন আপাতত 2-0 গোলে স্পেন ফাইনালে চলে গিয়েছে। স্পেন ঠিক 2010-এ যেমন ফাইনালে কাপ নিয়েছে, এবারে 2026-এ 16 বছর পর আবার ফাইনালে গিয়েছে। দেখা যাক কি হয়।